হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতনু ইংলিশ ক্লাস। আমি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও পাবলিকেশন অফ এ স্কুল ম্যাগাজিন। এই রাইটিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাইটিং। এভাবে আমি তোমাদেরকে এবছর মাধ্যমিকের জন্য যে সমস্ত প্রসেসিং রাইটিংগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে আপডেট দেবো প্রত্যেক দিন একটি করে রাইটিং। তো এই ভিডিওটি আজকে তোমরা দেখতে থাকো, আমি এটি ভালোভাবে বাংলা অনুবাদ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আমি ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে যে কথাটি বলতে চাই তা হলো কি না, যে আমার এই চ্যানেলটি, যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। আর যার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর বন্ধুদের শেয়ার করতে ভুলো না। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, যেটা প্রথমে হেডিং করবে তোমরা, পাবলিকেশন অফ এ স্কুল ম্যাগাজিন, কি না একটি স্কুল ম্যাগাজিনের প্রকাশনা। তো দেখো প্রথমে লিখবে তোমরা, স্কুল ম্যাগাজিন ইজ এ পার্ট অফ এডুকেশন। অর্থাৎ কি না, স্কুল ম্যাগাজিন হলো একটি শিক্ষার একটি অংশ। ইট ইজ পাবলিশড, এটা প্রকাশিত হয় কিভাবে না, ইট ইজ পাবলিশড থ্রু সাম ফলোয়িং স্টেপস। এটা দ্বিতীয় লাইন লিখবে যে এটি নিম্নলিখিত কয়েকটি ধাপের মাধ্যমে প্রকাশিত হয়। ফার্স্ট অফ অল, প্রথমে এসেজ, স্টোরিজ, পোয়েম, স্কেচেস আর কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। কি না, প্রথমে শিক্ষার্থী এবং শিক্ষকের কাছ থেকে প্রবন্ধ, গল্প, কবিতা, স্কেচ সংগ্রহ করা হয়। দেন দোজ আইটেমস আর এডিটেড বাই দ্য এডিটর। অর্থাৎ তারপর সম্পাদক সেই জিনিসগুলি সম্পাদনা করেন। আফটার এডিটিং দোজ আইটেমস, অর্থাৎ কি না সম্পাদনা করার পরে, দোজ আর সেন্ড টু প্রেস, সেগুলি প্রেসে পাঠানো হয়। দেয়ার আফটার প্রুফস আর কারেক্টেড, তারপরে প্রমাণগুলি সংশোধন করা হয়। নেক্সট দোজ আইটেমস আর ফাইনালি প্রিন্টেড অ্যান্ড কাট ইন্টু বুক ফর্মস। অর্থাৎ এরপর কি করা হয় না, এরপর সেই জিনিসগুলি অবশেষে মুদ্রিত হয় এবং বইয়ের আকারে কাটা হয়। দেন দ্য বুকস আর বাউন্ড, তারপর বইগুলি আবদ্ধ করা হয় বা বাঁধা হয়। ফাইনালি স্কুল ম্যাগাজিন ইজ রেডি, অবশেষে স্কুল ম্যাগাজিন প্রস্তুত। নাও ইট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। এখন এইগুলি কি করা হয় না, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়। এই 10টি লাইন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি লিখলেই তোমাদের যথেষ্ট, তোমরা ফুল নাম্বার পাবে। এর বেশি প্রসেসিং রাইটিংয়ে লেখার প্রয়োজন নেই। তো আমি তোমাদেরকে ভালোভাবে এটা তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের সাথে থাকো। আমি তোমাদেরকে এবছরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রসেসিং রাইটিংগুলি আছে আমি তোমাদের প্রত্যেক দিন একটি করে আপডেট দেবো। তো চলো তাহলে আজকে আমার এই ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। তো চলো।